আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। যে এই জমি বা বাড়ির ভিডিওটা নিয়ে আসলাম তার ১ থেকে ২ কিলোমিটারের ভিতরে আপনারা যেই সকল জিনিসগুলা পেয়ে থাকবেন সেগুলো সংক্ষিপ্ত আকারে তুলে ধরছি। এটা হচ্ছে ঢাকা টু কুমিল্লা যে বিশ্ব রোডটা আছে, হাইওয়ে রোডটার সেই চিটাং রোড স্ট্যান্ডটা এটা ওই জায়গা বা বাড়ির ১ থেকে ২ কিলোমিটার ভিতরে পেয়ে যাচ্ছেন এখানে। আর এই চিটাং রোড স্ট্যান্ডের এইখানে আপনারা পাচ্ছেন শপিং মল, মার্কেট, হসপিটাল, ক্লিনিক, মাদ্রাসা, বাজার, ইলেকট্রনিক প্রোডাক্ট সকল কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন। মসজিদ, মাদ্রাসা সংক্ষিপ্ত আকারে বললাম। আর এই জায়গার ১ থেকে ২ কিলোমিটার ভিতরে পাচ্ছেন আপনারা দারুন নাজার সিদ্দিক কামিল মাদ্রাসা। এটা হচ্ছে সারা বাংলাদেশের ভিতরে ১ নম্বর মাদ্রাসা। এখান থেকে একের শিশু বয়স থেকে একের মাওলানা পাস পর্যন্ত করতে পারবে আপনার বাচ্চারা। দূর দূরান্ত থেকে কুমিল্লা, বিভিন্ন সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে স্টুডেন্ট আসে এবং থেকে পড়াশোনা করে। এটা বাংলাদেশের ভিতরে ১ নম্বর মাদ্রাসা। সারা বাংলাদেশে এই মাদ্রাসাটাকে চেনে। এবং এর সাথে আপনারা পাচ্ছেন জমজম রেস্তোরাঁ, এটা এই মাদ্রাসার একেবারে কাছাকাছি। তার সাথে আপনারা আরও পাচ্ছেন শারুলিয়া বাজার। এই বাজারটা হচ্ছে এই এরিয়ার ভিতরে অনেক পুরনো এবং নামকরা বাজার। এখানে আপনারা যাবতীয় সকল কিছুই পাবেন, কাঁচা বাজার থেকে ধরে ওষুধের দোকান, শপিং মল, জুতা, ইলেকট্রনিক প্রোডাক্ট, জাস্ট এভরিথিং সকল কিছু এই বাজারে পাওয়া যায়। এটা অনেক পুরনো বাজার। আর এই শারুলিয়া বাজারের নাম মোটামুটি। এছাড়াও আপনারা এই এরিয়াতে আরও পাচ্ছেন অক্সফোর্ড ইংলিশ মিডিয়াম স্কুল। যারা তার বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পড়াতে চান তারা এই ইংলিশ মিডিয়ামে পড়াতে পারবেন। এছাড়াও পাচ্ছেন দুবাই ক্যাফে, এটাও এই দারুন নাজাত মাদ্রাসার একেবারে কাছাকাছি। এই জমিও বাড়ির ১ থেকে ২ কিলোমিটার ভিতরে পাচ্ছেন। এবং পাচ্ছেন দারুন হিফজুল কুরআন একাডেমি। এছাড়াও আরও পাচ্ছেন সামিয়া সুপার শপ, সানারপার। এখানে আর ডেন্টাল ক্লিনিক পাচ্ছেন, আরও অনেক কিছু পাচ্ছেন, সংক্ষিপ্ত আকারে বলে শেষ করা যাবে না। সানারপার রসনা ডিগ্রি কলেজ, এখানে সানারপার রসনা ডিগ্রি কলেজটাও আপনারা পাচ্ছেন। এছাড়াও পাচ্ছেন আপনারা সানারপার শেখ মুতারজালা হাই স্কুল। এছাড়াও আপনারা আরও পাচ্ছেন সানারপার রসনা ডিগ্রি কলেজের সাথে আপনারা যে এই একই বিল্ডিংয়ের ভিতরে আপনারা যে একই বাউন্ডারি মানে ইয়ের ভিতরে আপনারা যেগুলো পাচ্ছেন ডিগ্রি কলেজ। এবং এই যে এদিক দিয়ে আছে প্রাইমারি স্কুল, তারপরে আছে উচ্চ মাধ্যমিক স্কুল এবং মাধ্যমিক স্কুল, তারপরে আপনারা পাচ্ছেন এই ডিগ্রি কলেজ, মানে সানারপাড়া কলেজের সাথে সাথে ডিগ্রি কলেজ। মানে এখান থেকে আপনারা বাচ্চাকে প্রাইমারি থেকে একবারে ডিগ্রি পর্যন্ত পড়াতে পারবেন। এখানে সকল কিছুই আছে। এছাড়াও আপনারা পাচ্ছেন হোলি এইড হসপিটাল। এটা হচ্ছে স্টাফ কোয়ার্টার। এছাড়াও আপনারা পাচ্ছেন স্টাফ কোয়ার্টার যে হাজির হুসেন প্লাজা মার্কেট। এখানে আপনারা সকল কিছুই পাবেন। এই মার্কেটে কাপড় চোপড় থেকে ধরে আপনার জুতা, ইলেকট্রনিক প্রোডাক্ট, মোবাইল, এভরিথিং সকল কিছুই পাওয়া যাবে। আর এই এরিয়াতে ইন্ডাস্ট্রি এবং বলে শেষ করা যাবে না, এখানে প্রচুর পরিমাণে ইন্ডাস্ট্রি এবং ফ্যাক্টরি রয়েছে। প্রতিবারের মতো আপনার জন্য এবার নিয়ে আসলাম একটি ফার্স্ট ক্লাস বাড়ির ভিডিও। এই বাড়িটাকে ফার্স্ট ক্লাস বলার যথেষ্ট পরিমাণে কারণ আছে, কারণ বাড়িটি হচ্ছে ৩ কাঠার ভিতরে রাজুকের অনুমোদনপ্রাপ্ত, সিটি পাইরিং করা, খুবই সুন্দর একটি নতুন বাড়ি, একেবারে নতুন, রঙও করা হয় নাই। আর এটা ঠিকানা যদি বলি, এটা হচ্ছে ঢাকার মধ্যে ড্যামরা, শারুলিয়া, পশ্চিম বক্সনগর। আর এই বাড়ির সামনে যে এখন যে রাস্তাটা দেখাচ্ছে এটা হচ্ছে ২০ ফুটের একটি পাকা রাস্তা। আর এই বাড়িটিতে আপনারা আসতে চাইলে ঢাকা টু কুমিল্লা যে বিশ্ব রোড আছে, বিশ্ব রোডের যে সানারপাড় স্টানা, সানারপাড় মৌচাক বা চিটাং রোড আছে, এখান থেকে ২০ থেকে ৩০ টাকা ভাড়া নেবে, রিক্সা ভাড়া দিয়ে আপনারা সহজে আসতে পারবেন এই বাড়ির কাছে। এছাড়াও রানীমহল, শারুলিয়া বাজার কিংবা স্টাফ কোয়ার্টার, এখান থেকে ২০ থেকে ৩০ টাকার ভিতরে আপনারা আসতে পারবেন এই বাড়ির কাছে। আর এই বাড়ি থেকে দারুন নাজাত মাদ্রাসা হেঁটে গেলে অনলি আপনার ৫ মিনিট সময় লাগতে পারে, সর্বোচ্চ ৫ মিনিট সময় লাগতে পারে হেঁটে গেলে। বাড়িটার সামনে যে এই পাশ দিয়ে দেখতেছেন ১০ ফুটের একটি পাকা রাস্তা, আর এই পাশ দিয়ে আছে একটি ৮ ফুটের কাঁচা রাস্তা। এই যে ৮ ফুটের কাঁচা রাস্তাটা আছে এটা কিন্তু এজমালি রাস্তা, যার কারণে এই বাড়ি থেকে যায় নাই, এটা এমনি মানে রাস্তা। আর এই পাশে যে ১০ ফুট রাস্তাটাকে আছে, এই ১০ ফুট রাস্তা থেকে আপনার এখান থেকে কিছুটা জমি গেছে। আর এখানে কিন্তু ছাদের পরিমাণটা হচ্ছে ১৬৮৫ স্কোয়ার ফিট, যার কারণে বলা চলে যে ভিতরে প্রায় ৩ কাঠা জমি রয়ে গেছে। আর এই বাড়িটি সবচেয়ে ভালো যে দিকটা রাখছে সেটা হচ্ছে রাস্তা থেকে ৩ ফুটের চেয়ে বেশি উঁচু, একেবারে নতুন বিল্ডিং, ৩ ফুটের থেকে বেশি উঁচু নতুন বিল্ডিং। এই যে একটা পর দেখতে পারেন আশেপাশে কিন্তু সকল দোকানপাট, আপনারা চাইলে কিন্তু এটারও যে সামনে যে গাড়ি পার্কিং জায়গা রাখছে সেটাকে দোকানপাট করতে পারবেন, অনায়াসে দোকানপাট। এই যে দেখেন দুই পাশে কিন্তু ২টা ব্যালকনি আছে, এই পাশে কিন্তু সিঁড়িটা আছে। এই সিঁড়ির জায়গাটা আপনার আপাতত উনি
দেয়াল করে দিয়েছে, চাইলে এখান দিয়ে একটা রাস্তা করে আপনারা এদিক দিয়েই যাতায়াত করতে পারবেন। সেক্ষেত্রে সামনে যে গাড়ি পার্কিং জায়গা রাখছে ওইদিকে কিন্তু আপনারা 3টা দোকান করতে পারবেন। এই যে আমরা গাড়ি পার্কিং জায়গাটা ওইটার ভিতরে আসলাম, এখানে আপাতত 2টা গেট রাখছে, এক পাশ দিয়ে যাতে গাড়ি আসতে পারে, আর আরেক পাশ দিয়ে ওনারা নিজেরা যাতায়াতের জন্য রাখছে। দেখেন কত বড় একটা স্পেস, অনায়াসে এখানে 3টা কিন্তু দোকান করা যাবে। আর এই পাশে কিন্তু এই যে বলতেছেন সিঁড়িটার এই পাশে যে জায়গাটা, এই দিক দিয়ে কিন্তু আমি বললাম যে ওই আর যাতায়াতের রাস্তাটা রাখতে পারবেন। এছাড়াও একটা ইউনিট করা আছে, একবারে নতুন এই বাড়ি, যার কারণে এই দেখেন এখানে কিন্তু চুলার ব্যবস্থা ওইভাবে হয় নাই, রং করা হয় নাই বাড়িটি এখনও রং ছাড়া, আপনার তার টান হয়নি, সুইচ করা হয় নাই। এছাড়া ফ্লোর কিন্তু কাজ শেষ, দেয়ালের কাজ শেষ, আর দরজা লাগানো বাকি আছে। এছাড়া এই নিচতলায় যে একটা ইউনিট আছে সেটা হচ্ছে 3 রুম ডাইনিং। এখানে 3টা রুম প্লাস ডাইনিং স্পেস, বড় একটা ইউনিট। আর একটা ইউনিটের জায়গা হচ্ছে গাড়ি পার্কিং রাখছে, ওইখানে আপনারা চাইলে 3টা দোকান করতে পারবেন। এই বাড়িটির আরেকটা জিনিস আমাকে ভালো লাগছে, সেটা হচ্ছে এই বাড়িটির কিন্তু এই যে দেখতেছেন, আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, এই বাড়িটির যে 2টা নিচতলায় যে 2টা ইউনিট আছে ওইখানে কিন্তু টাইলস করা হয় নাই। 2টা টয়লেট গোসলখানা এখানে কিন্তু আনকমপ্লিট আছে, কারণ টাইলসের কাজ বাকি আছে। প্লাস হাই কমোড বা লো কমোড যেটা চায় সেটাই বসাইতে পারবে, ওরকম পজিশন আছে। আর নিচে রং করাটা বাকি আছে। আর এই বাড়িটি যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে রাজুক অনুমোদনপ্রাপ্ত বাড়ি। এই বাড়িটি হচ্ছে রাজুক অনুমোদনপ্রাপ্ত সিটি পাইলিং করা বাড়ি। রাজুক অনুমোদনপ্রাপ্ত সিটি পাইলিংয়ের বাড়ি মানেই বুঝতে পারতেছেন যে 2.5 কোটি 3 কাঠা জমির উপরে যদি হয়, এই বাড়িটির দাম সে তুলনামূলকভাবে একটু কম। এই যে আমরা দোতলা ইউনিটে চলে আসছি, এখানে বেশ কিছু জায়গার ভিডিও বাড়ি মালিক নিজে করছে, যার কারণে ভিডিওটা একটু অন্যরকম। যাই হোক, ওনারা আমাদের করে দেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ডাইনিং স্পেস, বিশাল বড় একটা ডাইনিং স্পেস। এইখানে দোতলাটা ওনারা নিজেদের পছন্দ অনুযায়ী ইউনিটটা করছে। 3 তলা 4 তলা 5 তলা 6 তলা, এটা কিন্তু 6 তলা ফাউন্ডেশন। এই 6 তলা পর্যন্ত, দোতলা থেকে 6 তলা পর্যন্ত ওইখানে কিন্তু 2টা করে ইউনিট, 3 রুম ডাইনিং, 2টা টয়লেট, রান্নাঘর এরকম করে হবে, খুবই সুন্দর, এবং 2টা করে ব্যালকনিও হবে। এই যে দেখতে পাচ্ছেন। আর এখানে যে ওনারা দোতলাটা করছে সেটা কিন্তু ওনাদের নিজেদের মন মতো করছে, যার কারণে এখানে এক একটা রুম হয়েছে প্রায় আধা কাঠার মতো, মানে 3 রুম, একটা বিশাল বড় ডাইনিং ড্রয়িং, প্লাস আপনার একটা ঘরেরে ওনারা রান্নাঘরই বানায় ফেলছে। মানে ওনাদের একের পছন্দের মতো, যেভাবে ওনাদের পছন্দ এভাবে মানে নিজেরা থাকার জন্য ওনাদের মন মতো করে ওনারা করছে। এটা কিন্তু নিচতলাটা ফ্লোরটা কিন্তু টাইলস করা, আর দেয়ালে কিন্তু এখনও রং করা হয়নি, দেয়ালে কিন্তু আস্তর করা। আমি আবারও বলছি, দেয়ালে আস্তর করা। আর বাড়িটা কিন্তু খুব সুন্দর, বেসিনগুলো একবারে ওনাদের দামি বেসিন লাগানো হয়েছে। আর এইখানে কিন্তু প্রত্যেকটা টাইলস কিন্তু দামি, খুবই সুন্দর, গর্জিয়াস। আর আপনারা কাছ থেকে দেখলে খুব ভালো লাগবে। এখানে কিন্তু এই যে একটা টয়লেট গোসলখানার জায়গা আছে, আর 2টা টয়লেট কিন্তু অলরেডি আছে, মানে 3টা টয়লেট করতে পারবেন। আর এই যে এখানে একটা রুম, এই রুমটারে ওনারা কিন্তু রান্নাঘর বানায় ফেলছে, মানে ওনাদের বিশাল বড় করে একটা রান্নাঘর করছে। চাইলে আপনারা এটাকে রুম হিসেবে ইউজ করতে পারবেন। এবং ওই পাশে যে একটা আপনার ড্রয়িং আছে, ওইখানে অল্প একটু জায়গায় রান্নাঘর, ওটা আপনারা রান্নাঘর করতে পারেন। আর যদি বাড়িওয়ালা নিজে থাকতে চায় সেক্ষেত্রে এরকম একটা গর্জিয়াস রুম ওনারা করেই থাকতে পারে। আর সেক্ষেত্রে যেটা ওনারা করছে এটা খুব সুন্দর, ফার্স্ট ক্লাস, নিজে থাকার জন্য 3 কাঠা জমির উপরে একটা ইউনিট। আর একটা জিনিস, ওনাদের যে ড্রয়িং স্পেসটা খুবই বড়, বিশাল বড়, মানে এটা দেখলে পরে বুঝতে পারবেন। আর ওনারা কিন্তু রং করেন, রং করলে কিন্তু বাড়িটা খুবই সুন্দর লাগতো, খুবই ফার্স্ট ক্লাস লাগতো। জাস্ট ওনারা শুধু আস্তর করে রাখছে। এই যে দেখতেছেন ব্যালকনিগুলো খুব বড়। আর এই যে আমি আপনাদের ছাদে নিয়ে আসলাম, এই যে দেখেন এখানে কিন্তু বিশাল বড় ছাদ। আর এখানে রডগুলো আমি আপনাদের দেখাবো, সব কিন্তু 6 সুতা রড, মানে 6 তলা যে ফাউন্ডেশন রাজুকের বাড়ি রডগুলো দেখলেই বুঝাতে, দেখেন রড, অনেক রড, প্রায় 10-12টা মনে হয় রড আছে, অনেকগুলো রড, নিচ দিয়ে দেখলে পরে বুঝতে পারতেন। আর সব কিন্তু 6 সুতা রড, দেখেন এই যে 6 সুতা রড, খুবই হেভি বাড়ি। রাজুকের বাড়ি হেভি বিষয়টা নিয়ে আসলে বলার কিছু থাকে না, এটা এমনিতেই। আপনারা কিন্তু 3 তলা থেকে প্রত্যেকটা 2টা করে ইউনিট হবে, 3 রুম ডাইনিং, 2টা টয়লেট, রান্নাঘর এবং ব্যালকনিও হবে। আর দেখেন আশেপাশে কিন্তু প্রচুর বাড়িঘর, এটা আসলে ঘনবসতি একটি এরিয়া, এটা সবাই জানে। আর এখানে কিন্তু ভাড়ার প্রচুর চাহিদা। আর প্রথমেই আমি আপনাদের ভিডিওর শুরুতেই বলছি এখানে কি কি জিনিস আছে, দারুণ নতুন মাদ্রাসা, এটা দ্বিতীয়বার বলার কোনো প্রয়োজন নাই। আর এই বাড়িটি যদি আপনারা দেখতে চান সেক্ষেত্রে স্ক্রিনে যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করে আপনার বাড়িটি দেখতে পারবেন। এই বাড়ির দাম চা হচ্ছে 2.5 কোটি টাকা, তবে বাড়ির মালিক প্রথমে 2.5 কোটি
কোটি টাকা চাইলে ওনার টাকার বিশেষ প্রয়োজনে উনি কিন্তু বাড়ির দামটা এখন 2,30,00,000 টাকা চাচ্ছে। তবে হয়তোবা বসলে কিছু সম্মানী করা হবে। আর এই যে বাড়ির সামনে রাস্তাটা আমি আপনাদের দেখা দিচ্ছি। তবে এই বাড়িটা যে কিনবে তার জিতা হবে, কারণ এই বাড়িটি আসলেই ফার্স্ট ক্লাস একটি বাড়ি। রাজুক অনুমোদন বাড়ি কিন্তু সাধারণত পাওয়া যায় না, আর একেবারে নতুন বাড়ি, গ্যাস নাই।